गुड मॉर्निंग एंड वेलकम टू माई चैनल। आज के सकाल থেকে আমরা ঘুরতে যাওয়ার প্ল্যান রেডি হয়ে গেছি। আমি তো পুরোপুরি রেডি আর বাকিরা সব রেডি হচ্ছে, একবার দেখাচ্ছি। আমার রেডি হয়ে আছে পুরো। এখন নিকো না ইকো এই নিয়ে চলছে। হ্যাঁ তো যেখানে হোক রেডি তো হতেই হবে, রেডি হওয়াই চলছে। রোদটার জন্য এরকম আসছে স্ক্রিনটা। আমি কোথায় জায়গা সুস্মিতা রেডি হয়, আমার মা রেডি হচ্ছে। আমি পুরোপুরিভাবে রেডি। আমার আউটফিটটা দেখিয়ে দিই, জাস্ট নর্মালি জিন্স টপ। বেরোনোর একদম আগের মুহূর্তের প্রিপারেশন, সবাই রেডি ফেডি হয়ে গেছে, জাস্ট জুতো ফুতো পরা। হ্যালো, আমি জুতো পরছি। আমরা বেরিয়েছি সবাই মিলে, গাড়িতে বসে আছি গ্যালারি করে, মজা লাগছে ভীষণ। রাস্তায় বিভিন্ন জায়গাগুলোকে দেখাবো, তুলে ধরবো, তারপরে কোথায় যাচ্ছি। ইকো পার্কে পৌঁছলাম, পার্কিংয়ে ওয়েট করছি, এখন ঢুকবো আস্তে আস্তে, সব নামছে। আজকে যেহেতু রানিং ডে তো সেজন্য একটু ভিড়টা কম, পার্কিং এরিয়া একদমই ফাঁকা, গাড়ি নেই, খুব কম আছে। যাই হোক আমরা ফাঁকায় আরামে ঘুরবো। আর এখন আমরা একদম এই সাইডটা থেকে ঢুকছি, যেটাতে সপ্তম আশ্চর্য যেগুলো সব করা রয়েছে সেটাকে আগে দেখবো, তারপরে ভেতর দিকে আস্তে আস্তে এন্ট্রান্সে ঢুকবো। সারাটা দিন এখনো ঢুকিনি ইকো পার্কের ভেতরে, জাস্ট সামনেটাতে ওয়েট করছি আমরা। টিকিট কাটা হবে, একটু জাস্ট বাইরের পার্কিং এরিয়াটা একটু দেখিয়ে দিই যারা যারা আসেননি তাদের জন্য। টিকিট কাউন্টারের আমরা ওয়েট করছি, টিকিট কাটা হবে, 12টা থেকে টিকিট দেওয়া শুরু হবে। আমার দাদা গেছে, লাইনে দাঁড়িয়ে রয়েছে, আমরা এখানে সবাই ওয়েট করছি। বাচ্চারা ক্যান্ডি খাই, হাওয়াই মিঠাই যেটা আমরা জানি। এখন ওয়েট করছি বাইরেটাতে, ভেতরে ঢোকার পর সবটাই আমরা তুলে ধরবো, সবটাই আমরা দেখাবো। আমরা ঢুকে গেছি, এখানে সামনেই ঢুকে করোনার একটা সিম্বল করা আছে, যেখানে সেলফি স্পট আর কি এখন। তো আমরা সবাই একে ফটো মটো তুলবো। বলবে কিছু? এবার আমরা নিকো পার্কে ঢুকবো, টিকিট আমাদের কাটা হয়ে আছে। আমি একটু করি তাহলে, আমি বানাই আমার ফটো ভালো আছে। Hello friends. So my name is Atri Chakravarti. So today we are in Eco Park. Now we am enjoying a lot. Good morning friends, as you heard, today our journey has started from Eco Park. Now we are going to enter towards entrance, and though it is weekday, that's why it is almost 12 o'clock of the noon. We are going to enter. First I hope we will cover 7 wonders, and be with us, we will show you everything. আমরা এই মুহূর্তে ঢুকলাম যে সপ্তম আশ্চর্য ইকো পার্কের মধ্যে করা, সেই সপ্তম আশ্চর্যের ভেতরে একে একে প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা স্পটের সামনে যাব। এই মুহূর্তে আমার পেছনে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে পিরামিড, এরপরে আস্তে আস্তে আছে একের পর এক। তো সেক্ষেত্রে কলকাতা যারা আসেন সকলেই ইকো পার্ক আসেন, এবং এমনকি কলকাতার মধ্যেও যারা আছে, ইকো পার্কটা তো হলিডে হিসেবে সবাই ঘুরতে আসে, ভীষণ সুন্দর একটা জায়গা। বাট যারা আসেন না তাদের জন্য কিন্তু খুব সুন্দর একটা জায়গা, যেখানে ঘুরতে পারবেন, সারাটা দিন টাইম কাটানো।
Eco Park, and this is like a pyramid, but it's not. No, actually the place is called Seven Wonders. Yes. All the 7 wonders are artificially made over here. Let's go. And we have entered there. First, let me show you from little far. Yeah, you can see it's the replica of the pyramid of Giza. No one need to tell what is pyramid. So it is basically replica. All the 7 wonders are made in this eco park. So I will cover one by one. The pyramid of Egypt. Now we are moving towards, and this is the behind me. You can see the Mayan civilization. Though there is a huge impact of Mayan civilization in world history. The calendar of Mayan civilization, as per few scientists and few archaeologists and historians, that it has over by 2012. However, Mayan civilization will exist not only in books, in all the mind, all the people, till the century yet to come. Thank you. সো হাই, আমরা এখন তাজমহলে ঢুকছি। অরিজিনালি তাজমহল সামনে থেকে দেখা, তার আমার এক্সপিরিয়েন্স হয়েছে, কিন্তু সেই সময় আমার ফোন ছিল না, তাই সেরকম কোনো ফটো বা ভিডিও নেই। অনেক বছর আগে আমার তাজমহলে ঘুরতে যাওয়া, আবার অনেক বছর পর ইকো পার্কে এসে সেই ফিলিংসটা পাচ্ছি। তাজমহলের সামনে এই মুহূর্তে রয়েছি দাঁড়িয়ে, খুবই সুন্দর লাগছে। ভীষণ মানে যে সব আশ্চর্য করা হয়েছে প্রত্যেকটা জায়গায়, ভীষণ নিট অ্যান্ড ক্লিন কাজ, খুব সুন্দর, খুবই সুন্দর লাগছে। We are going to cover the third wonder, and this is the well-known Taj Mahal, the idol of love, made by Shah Jahan in the memory of his loved wife. So this is the replica altogether. So it is nicely made. You can see behind me, and it really look nice. So be with us for further enjoyment. Thank you. Of Taj Mahal. Now we are moving towards the next wonder, that is Colosseum of Rome. It is basically an imperial effort to revitalize the Rome, and it was intended by the Emperor Vespasian for arena of gladiators. So you can look behind me. This is the Colosseum. সপ্তম আশ্চর্যের একদম অন্যতম চীনের প্রাচীন, আর এই মুহূর্তে চীনের প্রাচীনে দাঁড়িয়ে আছি, যদিও চায়নাতে নয়, কলকাতার বুকে চীনের প্রাচীনে দাঁড়িয়ে আছি। যে চীনের প্রাচীন চার থেকেও দেখা যায়, সেই প্রাচীরের উপর দাঁড়িয়ে আছি। আমরা ঘুরতে ঘুরতে লাঞ্চটা সেরে নিচ্ছি, তো এখন খেতে বসেছি। এরপর হাফ টাইমে খাওয়া দাওয়া হয়ে গেলে তারপর আবার আমরা বাকি এরিয়াটা ঘুরবো। এখন যেটা সপ্তম আশ্চর্য যেগুলো ছিল সেগুলো ঘোরা কমপ্লিট হয়ে গেল, সবার খিদে পেয়ে গেছে। কী কী খাচ্ছি সেটাও একবার দেখিয়ে দিই। আমার প্লেট একদম শেষ, বিরিয়ানি ছিল, বাটার মশলা, ওরা সবাই খাচ্ছে নুডলস, চিলি চিকেন, আরও আসছে মাঞ্চুরিয়ান। ডান, এখন একটু সবাই রেস্ট করছি, মাঠে বসে আছি কিছুক্ষণের জন্য। বাচ্চারা খেলছে,
সব বসে আছি, রেস্ট হচ্ছে। এদিকে বাচ্চারা খেলছে। কিছুক্ষণ পর আবারও আমরা শুরু করবো, আবারও একটা পুরো পোর্শন বাকি রয়েছে, প্লাস এখানে হস্তশিল্পের মেলাও চলছে, সেটাও দেখার প্ল্যান রয়েছে। আর ভেতরগুলোও তো ঘুরতে হবেই। তো আপাতত একটু কিছুক্ষণের জন্য ব্রেক। ওই সাইডে ঘুরে টুরে এখন এই সাইডে চলে এলাম। পুরোটা লেক, বোটিং রয়েছে, সাইক্লিং রয়েছে, যেটা হোক করবো আমরা। আসছে ওরা সব, সবাই মিলে আসুক, তারপর আমরা এই সাইডটাতে ঘুরবো। এই সাইডটাতে আমরা কি পুরো লেকটা। চলো, ওই যে দেখা যায় ওয়্যাক্স মিউজিয়াম। ভীষণ সুন্দর একটা পরিবেশ। ইকো পার্কে এসে সাইক্লিং করবেন মাস্ট, যারা যারা আসবেন ইকো পার্কে ইন ফিউচার। সাইক্লিং ভীষণ মজার একটা রাইড, আমার তো খুব ভালো লাগে। সো আপনারাও করবেন। 30 মিনিটস 150। আইফেল টাওয়ারটা দেখা যাচ্ছে পেছনের দিকে, সেখান থেকে যাব। সো এখন টুকটাক রাইডিং থেকে শুরু করে ফটো তোলা এসবই করছি। এখানে বোটিং রয়েছে, প্লাস এই যে ওয়াটার রাইডিং এর মধ্যে সারাদিন তো ঘোরাঘুরির মাঝখানে অনেক রকমই খাওয়া দাওয়া চলছে, সেগুলো কতটা ব্লগে আনতে পেরেছি জানি না। তবে আপাতত ফুচকা, কলকাতার ফুচকা, যে ফুচকা না খেলে সবটাই ইনকমপ্লিট। ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তার মধ্যে ঝাল পুরো ফুচকা। আমরা টয় ট্রেনে বসে আছি। টয় ট্রেন এখন দাঁড়িয়ে গেছে দার্জিলিং স্টেশনে। কি শুনতে পেয়েছে, ঘুম স্টেশন বললো। এইদিকে স্টল ফল আছে। ট্রেন এখন দাঁড়িয়ে গেছে, লাস্ট রাউন্ড ছেড়ে যাবে। 7:30 ইকো পার্ক বন্ধ, তার আগে অবধি ঘুরিয়ে দেবে আমাদেরকে। এই তোদের এটা ফেলে দিস রে, বুঝলি? আমরা টয় ট্রেনে এখনো ঘুরছি, এখন আইফেল টাওয়ারের সামনে এসে গেছি। আমাদের ট্রেন ছেড়ে দিল। হ্যাঁ, খুব মজা আসছিল। লম্বা করে যেখানে ব্লগটা বানাই ওখানে ওটা ইকো পার্ক এতটা বড়, একদিন কভার করে না, খুব চাপ হয়। র্যাম ওয়াকও হয় এখানে, বাট আমাদের এটা রাত হয়ে গেছে তাই আর পসিবল না। এতটা কারোর পক্ষে পসিবল না একটা দিনে ঘোরাটা, পুরোটা সবটা কমপ্লিট করে।
অলমোস্ট ডান আমাদের ঘোরা, প্রায় 7:30 বাজতে যায়। অ্যানাউন্সও হয়ে গেল যে যারা যারা এখনও অবধি পার্কের ভিতরে রয়েছেন তারা যাতে আবার ঠিকঠাকভাবে বেরিয়ে যান প্রত্যেকে পার্কিং এরিয়ায় চলে যাওয়ার জন্য। আমাদের ইকো পার্ক ঘোরা টান সবটাই ঘুরেছি, মোটামুটি সবটা কভার করার চেষ্টা করেছি, কভার করেওছি। লাস্টে টয় ট্রেনটাতে উঠলাম এবং টয় ট্রেনটাতে ওঠার পর আরও যেগুলো আমাদের দেখা হয়নি সেগুলো দেখা হয়ে গেল। সো ভীষণই ভালো লাগলো, আজকে দিনটা খুব ভালো কাটলো। এরপর আমাদের ঘোরা অলরেডি একদমই ডান, একদম বাইরের কাছে এসে গেছি, বেরোবো আমরা এবার। একদম বাইরেটা এটা, ঘুরে ঘুরে আবারও বাইরের দিকে চলে এলাম। বিশাল বড় এরিয়া ইকো পার্ক। ওকে, সো ফাইনালি ইকো পার্কটা আমাদের ঘোরা এখানেই শেষ, কমপ্লিটলি শেষ। আমরা ঢুকেছিলাম 4 নম্বর গেট দিয়ে, এটা হচ্ছে 4 নম্বর গেট যেখান থেকে সকালে ঢুকলাম, সেখান থেকে আমরা এবার বেরোচ্ছি। এর বাইরে আমাদের গাড়ি রাখা আছে। তো যারা 4 নম্বর গেট দিয়ে আসবেন তাদের ক্ষেত্রে বলে রাখি যে ঢুকেই আগে পাবেন এই যে সপ্তম আশ্চর্য, তারপরে আস্তে আস্তে ভেতরে ঢুকে যা যা আছে সেগুলো তো দেখতে পাবেন। ইকো পার্কটা যেহেতু অনেকটা বড় এরিয়া জুড়ে, যার জন্য পুরোটা কভার করা পায়ে হেঁটে বিশেষ করে খুব ডিফিকাল্ট হয়ে যায়, পসিবল হয় না। তো ভেতরে অপশন রয়েছে, গাড়ির অপশন রয়েছে, টয় ট্রেন রয়েছে, তো যেরকমভাবে সুবিধা আপনারা সেটাকে ইউজ করতে পারবেন, কারণ যেহেতু অনেকটা বড় এরিয়া। আর টিকিট যেগুলো রয়েছে, টিকিটের ব্যাপারটা অনেকটাই চিপ বলা যেতে পারে অন্যান্য পার্কগুলোর থেকে। কিছু কিছু রাইডের ক্ষেত্রে টাকা রয়েছে, টাকা নেই, টিকিট নেই। আর বাদবাকি পার্কে ঢোকার জন্য একটা টিকিট রয়েছে, সেটা অনেকটাই কম, যেহেতু এটাতে গভর্নমেন্টের পুরোটাই দেখভাল করে, তার জন্য এখানে টিকিটটা অনেকটাই কম। সো অসুবিধা কারোরই হবে না, আপনাদের যখনই যারা আসবেন এই ব্যাপারটাতে নিশ্চিন্তে থাকতে পারেন। আপাতত এখানেই ইকো পার্কের ট্রিপ, আমাদের ইকো পার্কে সারাটা দিন কাটানো ব্লগিং, সেটা এখানেই শেষ করছি। তো আশা করি আপনাদের সবার ভালো লাগবে ইকো পার্ক দেখে, যারা এখনো অবধি আসেননি আমার ব্লগে দেখে তাদের ভালো লাগবে আশা করছি।